হ্যালো ফ্রেন্ডস, আবার আন্দামান যাওয়ার 6 ডের ষষ্ঠ দিনের ব্লগটা নিয়ে এসেছি। তো আমরা এটা যাচ্ছি বার্জে করে মিডল আন্দামান বারাতাঙে। তো দুদিকেই দেখা যাচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, প্রচুর প্যাসেঞ্জার ছিল ওই বার্জে, গাড়িও ছিল অনেক। তো আমরা ওই 3:30 পোর্ট ব্লেয়ারের হোটেল থেকে বেরিয়ে পৌঁছে গেলাম প্রায় 6:10-15 নাগাদ একটা জায়গায়। সেখানে দেখলাম অনেক গাড়ি, সেখান থেকে কনভয় করে আমাদের নিয়ে যাওয়া হবে। কনভয়টা ছাড়লো প্রায় 6:45 নাগাদ, নিয়ে আমাদের পৌঁছে দিল। তো ওই যে জায়গাটা দিয়ে নিয়ে গেছিলো সেটা হচ্ছে জারোয়াদের রেস্ট্রিক্টেড এরিয়া, সেই জন্য ওটা কনভয় করে নিয়ে যায়। তারপরে একটা জায়গায় পৌঁছে দিল প্রায় 11টা এই আপনার 10:30 নাগাদ। সেখান থেকে বার্জে করে গেলাম। এবার বাস 20 মিনিট চলার পর একটা জায়গায় নামিয়ে দিল, সেখান থেকে আমরা স্পিড বোট ধরলাম। এই যে আমাদের গাইড, আর আমরা ছিলাম 8 থেকে 10 জন পর্যটক। আর উনি হিন্দিতে আমাদের বলছিলেন গাইড। এবার যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেটা ওই সুন্দরবনের মতো, ওই ম্যানগ্রোভ অরণ্য। তারপরে যেখানে আমাদের নামিয়ে দিল, এটা যে বাসের জেটি মতো, সেখানে নেমে আমরা হাঁটতে শুরু করলাম। বেশ অনেকটাই হাঁটতে হয়েছিল, 1.5 কিলোমিটার মতো। এখানে কোনো জায়গা, কোনো যানবাহন যায় না, হাঁটতেই হবে। নিয়ে আমরা আস্তে আস্তে যত এগোচ্ছি তত ওই লাইমস্টোন পাথরগুলো, পাহাড়গুলো, ছোট ছোট পাহাড় টিলার মতো দেখতে পাচ্ছি, বিভিন্ন শেপ নিয়েছে। আর খুব অন্ধকার, কোনোটা কালো, প্রকৃতির পরিবেশের প্রভাবে কালো হয়ে গেছে, আর কিছুগুলো পুরো সাদা। তো ওদের কাছে টর্চ ছিল, গাইডদের কাছে টর্চ দিয়ে দিয়ে দেখাচ্ছিল, ওরা বিভিন্ন শেপ এখানে দেখাচ্ছিল। সত্যি করেই কোনোটা হাতির সুরের মতো, বিভিন্ন হাতি পরপর রয়েছে, কোনোটা শঙ্খের মতো। এগুলো খুবই ভালো, যে এটা শঙ্খের মতো, খুব ভালো লাগলো দেখে। তো এই প্রসঙ্গে বলে রাখি যে আমাদের যে ট্যুর কোম্পানির সাথে গেছিলাম আন্দামানে, তারা যা নিয়েছিল পার হেড, তার থেকেও এই 900 টাকা এই লাইমস্টোন কেভ যাওয়ার জন্য আমাদের দিতে হয়েছিল এক্সট্রা পার হেড। তো এই দেখুন টর্চ করে দেখাচ্ছে, খুবই জায়গাটা ভালো। তো ওই যে বললাম সামনে একটা ছোট্ট গ্রাম মতো পড়েছিল, ওটা খুবই কমজন লোকের বাস, মানে চাষবাস করে তারাই ওই বাইরে লাইমস্টোন কেভ ঢোকার কিছুটা আগে নিয়ে বসে থাকে চা, কফি, তারপরে লেবুর শরবত। লোকেরা এগুলো বেরিয়ে এসে, কারণ অনেকটা হাঁটতে হয়, আবার ফেরাটাও হেঁটে, নিয়ে সেগুলো খায়, নিয়ে তাদের পয়সা রোজগারও হয়। তো আমরা যে 3:30 বেরিয়েছিলাম, তারপরে যে 4:30 একটু আগে পৌঁছেছিলাম, জায়গাটা থেকে কনভয় শুরু হচ্ছে। মানে পরপর গাড়ি যাবে, এবং গাড়িগুলোর স্পিড 40 কিলোমিটার প্রতি আওয়ার থাকবে, কারণ ওটা জারোয়াদের রেস্ট্রিক্টেড এরিয়া, আর কোনো হর্ন বাজানো যাবে না। জায়গাটা দেখলাম একটু পাহাড়ি পাহাড়ি এবং ঘন জঙ্গল। তো এইভাবেই পরপর গাড়ি যাবে, এটাই নিয়ম সরকার করে রেখেছে। তো এখানে দেখুন আপনারা বিভিন্ন শেপে, আপনারা খুব ভালোভাবে দেখতে পারবেন, আপনাদেরও ভালো লাগবে। আর অনেকে এখান থেকে কাছে আছে মাঠ মহল থেকে, সেটা যদিও আমরা দেখিনি, তো গেছিল। তো এরপরে আমরা ওই লেবু জল, চা এসব খেয়ে আমরা আবার ওই জেটিতে পৌঁছলাম। সেখান থেকেই আমাদের স্পিড বোট আবার আমাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এবার স্পিড বোট করে আমরা যেখানে থেকে বার্জে উঠেছিলাম, সেইখানে আবার বার্জের জন্য অপেক্ষা করলাম। তো বার্জে সব যখন ভরে গেল, গাড়িও উঠলো, তখন আমাদের নিয়ে সেইখানে পৌঁছে দিল, যেখান থেকে আবার কনভয় শুরু হবে। আমরা সব শেষে পোর্ট ব্লেয়ারে পৌঁছলাম 3টের সময়। নমস্কার বন্ধু।